নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজ আমি তোমাদের সঙ্গে কথা বলবো তোমরা কীভাবে বাংলা সহায়তা কেন্দ্রে কিন্তু রেজিস্ট্রেশন করবে এবং রেজিস্ট্রেশন করে তোমরা কী কী সুবিধা পেয়ে যাবে সেই সম্পর্কে এই ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে আজকে পুরো ডিটেলে আলোচনা করছি এবং স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে তোমরা কীভাবে বাংলা সহায়তা কেন্দ্রে কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে পারো। তো এই রেজিস্ট্রেশনটা করলে তোমরা কিন্তু একসঙ্গে 368টা কিন্তু সার্ভিস একই জায়গায় পেয়ে যাচ্ছ। তো তোমাদের কিন্তু এর জন্য বিভিন্ন রকম ওয়েবসাইট বা বিভিন্ন রকম কিন্তু পোর্টালে গিয়ে সার্চ করতে হবে না, তোমরা কিন্তু একটা ওয়েবসাইট থেকেই সম্পূর্ণ 368টা কিন্তু সার্ভিস পেয়ে যাবে এবং সেটা কিন্তু অবশ্যই বিনামূল্যে। তো সেটা তোমরা কীভাবে পাবে সেটা এই ভিডিওর মাধ্যমে একটু পরেই তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো তার আগে বললাম যদি তোমাদের চ্যানেল নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে আমাদের চ্যানেলে আসা পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা কিন্তু সবার আগে পেয়ে যেতে পারো। তো প্রথমে তোমাদের চলে আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছ bsk.wb.gov.in এই ওয়েবসাইটে তোমাদের চলে আসতে হচ্ছে। তো এই যে ওয়েবসাইটের লিঙ্ক তোমরা কিন্তু ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে পেয়ে যাচ্ছ, তোমরা সেখান থেকে চলে আসবে। তো এই অপশানে চলে আসার পর তোমরা কিন্তু সিটিজেন লগ ইন অপশানে প্রথমে ক্লিক করবে। তো সিটিজেন লগ ইন অপশানে ক্লিক করলে এখানে মোবাইল নাম্বার এন্টার পাসওয়ার্ডের অপশান দিচ্ছে। তো আমরা যেহেতু নতুন তাই আমরা এখানে নিউ ইউজার বা রেজিস্টার হেয়ারে ক্লিক করছি। তো এখানে আমরা কিন্তু আমাদের মোবাইল নাম্বার বসিয়ে দেবো এবং গেট ওটিপি অপশানে কিন্তু ক্লিক করব। তো আমরা কিন্তু আমাদের এখানে মোবাইল নাম্বার বসিয়ে দিয়েছি এবং ওটিপি যেটা এসে গেছে ওটিপিটাও বসিয়ে দিয়েছি এবং আমরা কিন্তু এরপর ভ্যালিডেট অপশানে কিন্তু ক্লিক করব। তো ভ্যালিডেট অপশানে ক্লিক করার পর এরকম তোমাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এইখানে যে এই ফর্মটা দেখছো এই ফর্মটা কিন্তু তোমাদের এখানে প্রপারলি ফিল আপ করতে হবে এবং ফিল আপ করে কিন্তু এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং তারপর মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে তোমরা যেমন লগ ইন করো সেরকমভাবে লগ ইন করবে। তো আমি এই ফর্মটা তোমাদের কীভাবে ফিল আপ করতে হবে সেটা তোমাদের কিন্তু আমি দেখিয়ে দেবো। তো এখানে তোমরা চাইলে তোমাদের অল্টারনেটিভ মোবাইল নাম্বার বসিয়ে দিতে পারো। তো আমাদের যেহেতু নেই আমরা সেখানে দিচ্ছি না, তা আমরা এখানে ডকুমেন্ট টাইপ এখানে তোমাদের সিলেক্ট করতে হচ্ছে, এটা হচ্ছে আধার, প্যান আর ভোটার। তো তোমরা যেটা চুজ করবে তার নাম্বারটা এখানে কিন্তু বসিয়ে দেবে। তো এরপর দেখতে পাচ্ছি ইমেলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই এখানে তোমরা একটু ঠিকঠাকভাবে কিন্তু তোমাদের ইমেল আইডিটা বসিয়ে দেবে। তো যে ডকুমেন্ট এখানে সিলেক্ট করছো সেই ডকুমেন্ট অনুযায়ী তোমাদের এখানে নামটা বসিয়ে দেবে, গার্জেন নেম বসাবে, তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো সেই ডিস্ট্রিক্টটা কিন্তু তোমরা এখানে চুজ করে নেবে। তোমরা যে ব্লক থেকে আসছো এখানে আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট যদি করি তাহলে কিন্তু এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি চলে আসবে, সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের পোস্ট অফিস সিলেক্ট করবে, পুলিশ স্টেশন সিলেক্ট করবে, তোমরা কত নম্বর ওয়ার্ড, যদি তোমরা ওয়ার্ড থেকে আসো অর্থাৎ মিউনিসিপ্যালিটি থেকে আসো তাহলে তোমাদের ওয়ার্ড দেবে এবং ভিলেজ হলে কোন ভিলেজ সেটা তোমরা এখানে দিয়ে দিচ্ছ। এবং তারপর তোমরা কিন্তু এখানে তোমাদের জেন্ডার, কোন জেন্ডার, মেল ফিমেল বা আদার্স হলে আদার্স দেবে, তোমাদের ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ দেবে, সেই ডেট অফ বার্থ অনুযায়ী কিন্তু এখানে এজটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। তো তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, এসসি এসটি ওবিসি সেটা তোমরা এখানে সিলেক্ট করবে, রিলিজিয়ান সিলেক্ট করবে এবং কেয়ারফুলি কিন্তু পাসওয়ার্ডটা এখানে সিলেক্ট করবে। এখানে যে পাসওয়ার্ডটা দেবে সেই পাসওয়ার্ডটাই কিন্তু এখানে তোমরা বসিয়ে দেবে। তো বলে রাখি তোমাদের কিন্তু এখানে পাসওয়ার্ডের একটা হিন্ট দিয়ে দিয়েছে, মিনিমাম 6 ক্যারেক্টারের পাসওয়ার্ড হবে এবং আপার লোয়ার বোথ ইউজ হবে এবং স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বারও তোমরা কিন্তু ইউজ করতে পারো। করে কিন্তু এখানে সাবমিট অপশানে ক্লিক করবে, করলে তোমাদের কিন্তু পাসওয়ার্ডটা এখানে জেনারেট হয়ে যাবে। তারপর তোমরা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু ওই আগের অপশানে গিয়ে তোমরা লগ ইন করবে। তো আমরা কিন্তু আমাদের এখানে পুরো ডিটেলগুলো প্রপারলি ফিল আপ করে নিয়েছি, এবার কিন্তু আমরা সাবমিট অপশানে কিন্তু ক্লিক করব। তো এরপরে তোমরা কিন্তু একটা এইরকম পেজেও চলে আসছো। তো এখানে ড্যাশবোর্ড আছে, চেঞ্জ পাসওয়ার্ড আছে, অ্যাসিস্ট্যান্ট ফর বিএসকে ডিও আছে এবং লিস্ট অফ সার্ভিস রিকোয়েস্ট আছে। তো তোমরা যে সার্ভিসের জন্য অ্যাপ্লাই করবে সেই সার্ভিসের লিস্ট কিন্তু এই অপশান থেকে দেখিয়ে দেবে। তো আমরা যেহেতু কোনো সার্ভিস অ্যাপ্লাই করিনি তাই এখানে আমাদের কোনো নাম দেখাবে না। তো একটু আগে বললাম তোমরা 368টা সার্ভিস একই পোর্টালের মধ্যে পেয়ে যাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ তোমরা 1 থেকে 368 সার্ভিস কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে আছে। তো তোমরা কিন্তু চাইলে এইখান থেকে সার্চ করে নিতে পারো। যদি আমরা দেখতে পাচ্ছ রেশন কার্ড কেওয়াইসির জন্য তার লিঙ্ক এখানে দেওয়া আছে
অ্যাম্বুলেন্স বুকিং এর জন্য এখানে লিঙ্ক দেওয়া আছে। ই পেমেন্ট করেছিলে, তার রিফান্ড তোমরা পাওনি, তার জন্য এখানে অ্যাপ্লাই করতে পারো, তার লিঙ্ক এখানে দেওয়া আছে। ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। তো আমি তোমাদের কিন্তু এর মধ্যে থেকে যে কোনো একটা লিঙ্ক ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। যদি আমরা অ্যাপ্লিকেশান ফর ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য ক্লিক করি, তো এখানে তোমাদের ব্রিফলি ডেসক্রিপশান পেয়ে যাচ্ছ। তোমাদের অ্যাপ্লাই কীভাবে করতে হবে সেটা অফলাইন এরা বলে দিয়েছে। তো তোমাদের ইডাব্লিউএস জন্য অনলাইন অ্যাপ্লিকেশান হয় না, তোমরা জানো। তো এরা এখানে বলেই দিয়েছে, এটা এখানে অফলাইন তোমাদের এখানে অ্যাপ্লিকেশান করতে হচ্ছে। তোমাদের রিকোয়ারমেন্ট ডকুমেন্ট কী কী লাগছে দেখতে পাচ্ছ, আধার কার্ড, ভোটার কার্ড, আইডি রিটার্ন লাগছে, এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা এখানে দিয়ে দিয়েছে। যারা এসসি এসটি ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছো না, অর্থাৎ যারা জেনারেল আছে এবং যাদের ইনকাম ইয়ারলি 8 লাখ টাকা নিচে, তারাই একমাত্র আবেদন করতে পারবে। তো এখান থেকে তোমরা ক্লিক হেয়ার করে কিন্তু আরও এদের ওয়েবসাইটে চলে যাবে এবং সেই ডিটেলসগুলো তোমরা কিন্তু এখানে ভালোভাবে পড়ে নেবে। তো এই যে ওয়েবসাইটে অর্থাৎ বাংলা সহায়ক কেন্দ্রে তোমরা যদি লগ ইন করো, তোমরা সুবিধা কীভাবে, তোমরা সুবিধা হবে এটাই যে বিভিন্ন রকম ওয়েবসাইটের যে সমস্ত লিঙ্ক অর্থাৎ কাজকর্মগুলো হয় সেগুলো কিন্তু সব এক জায়গায় করে দেওয়া আছে। এর ফলে তোমাদের কিন্তু বারবার আর এই খুঁজতে হবে না, তোমরা এক জায়গা থেকেই কিন্তু সমস্ত ওয়েবসাইটের লিঙ্ক এবং কাজকর্ম কিন্তু এখান থেকে করে নিতে পারবে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি এই ভিডিও তোমাদের একটুও সাহায্য হয়ে থাকে তাহলে ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো।